ইসলামপুর হাসপাতালে ময়নাতদন্তে বেনিয়মের অভিযোগ। রাজনৈতিক চাপে ময়নাতদন্ত ছাড়াই দেহ হস্তান্তর। ইসলামপুর মহকুমা হাসপাতালে সুপারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ইসলামপুর হাসপাতালে ময়নাতদন্তে বেনিয়মের অভিযোগ। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, ঠিক কি অভিযোগ সুপারের বিরুদ্ধে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে 2025 সালে 31শে ডিসেম্বর বিকালের দিকে এক যুবতীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। এরপরে তার চিকিৎসা চলাকালীন কিন্তু ওই যুবতী কিন্তু মৃত্যু হয়। কিন্তু যখন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ডাক্তার, তখন কিন্তু সেই মৃত্যুতে কিন্তু তার আশঙ্কা হয় যে সন্দেহ হয় যে এই মৃত্যু স্বাভাবিক হতে পারে না। তার জন্য কিন্তু পরিবারের সদস্যদেরকে ময়নাতদন্তের কথা বলা হয়। এরপরে ময়নাতদন্তের কথা যখনই বলা হয় তখনই কিন্তু সেখানে হাসপাতাল চত্বরে কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরে কিন্তু ইসলামপুর হাসপাতালে যিনি সুপার রয়েছেন ডক্টর সুরক্ষিতা, তিনি কিন্তু তার যে কর্মরত ডাক্তার ছিলেন তাকে ফোন করে বলা হয় যে এই স্বাভাবিক মৃত্যু বলে একটি অসুস্থ দেখিয়ে ময়নাতদন্ত না হয়, যাতে সেটা পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। এরপরে কিন্তু সেই প্রায় 1 মাস 2 মাস নতুন সরকার পরিবর্তনের পর কিন্তু এখন মুখ খুলতে শুরু করেছে। ইসলামপুর শহরে এক ব্যক্তি কিন্তু এই মেলের মাধ্যমে স্বাস্থ্য দপ্তর এবং অগ্নিমিত্র পার্ক একাধিক দপ্তরে কিন্তু অভিযোগ করেছে যে এর পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।